वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यास ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां तुविरं तमेव सर्वं मम देव देव। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय। श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद्भगवद्गीता गीता तृतीय अध्याय कर्मयोग। श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय कर्मयोग। अर्जुनवाच ज्ञेयसिं चेतं कर्मणस्तं माता बुद्धिं जनार्दनं तदकिं कर्माणि घोरमां नियोजयसिं केशवं। भगवान श्रीकृष्ण के अर्जुन जिज्ञासा करिलेन हे जनार्दन। भगवान श्रीकृष्ण के अर्जुन जिज्ञासा करिलेन हे जनार्दन यदि आपनार मते कर्म अपेक्षाय ज्ञान श्रेष्ठ है तबे आमाके हिंसात्मक कर्मे युद्धे केन नियुक्त करितेছেন। वामी श्रवणं वाक्यनं बुद्धिं मोहं शिवमे तदेहं वद निश्चितं ज्ञान श्रेयं अप्लायम। श्री भगवान के अर्जुन बोलेन हे कृष्ण अपनी सन्देहजनक रूपे प्रतीयमान वाक्य द्वारा आमार मन जेन भ्रांत करितेছেন। এই উভয়ের মধ্যে একটি আমাকে নিশ্চিত করিয়া বলুন যাহার দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি। শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বলিলেন কলেহং শ্রীনং ত্রিবিদাং নিষ্টাং পুরাং প্রাক্তং মায়া ঘনাং জ্ঞান যোগেনাং সংখ্যানাং কর্ম যোগেনাং যোগিনাং। শ্রী ভগবান বলিলেন হে অনগ অর্জুন, হে অনগ অর্জুন, ইহলোকে জ্ঞানধারীগণের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ। এই দুই প্রকার নিষ্ঠার বিষয়ে সৃষ্টির প্রারম্ভে আমি বেদ মুখে বলিয়াছিলাম। কর্ম অনুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম নিষ্ক্রিয় আত্মরূপে অবস্থিত মোক্ষ লাভ করিতে পারে না। কর্মযোগ চিত্তশুদ্ধ এবং আত্মবিবেক না হইলে নৈষ্কর্ম সিদ্ধ হয় না। কেবলমাত্র জ্ঞান ও শূন্য কর্মত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব। শ্রী ভগবান বলিলেন কর্ম না করিয়া কেহ ক্ষণকাল থাকিতে পারে না। অস্বতন্ত্র হইয়া সকলে মায়াত সপ্ত রজ তমগুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। মায়াজাত সপ্ত রজ এবং তমগুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। শ্রী ভগবান বলিলেন যে মূঢ় ব্যক্তি হস্তপদ এবং বাক্যাদি পঞ্চম ইন্দ্রিয় সংযত করিয়া মনে মনে শব্দরসাদি ইন্দ্রিয় বিষয়ে স্মরণপূর্বক অবস্থান করে তাহাকে মিথ্যাচারী বলে। কিন্তু যিনি বিবেকযুক্ত মন দ্বারা চক্ষুরাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি শাস্ত্র উপদিষ্ট নিত্য কর্ম করো। কর্ম না করা অপেক্ষায় কর্ম করে শ্রেয়। কর্মহীন হইলে তোমার দেহযাত্রা নির্বাহ হইবে না। শ্রী ভগবান বললেন ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হইয়া বর্ণ সমচিত সর্বকর্ম করো। শ্রী ভগবান বলিলেন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্টদানের কামধেনু তুল্য হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রাদি দেবতাগণকে সম্বর্ধনা করো। দেবতাগণ তোমাদিওকে বিষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদন পূর্বক অনুগ্রহিত করুক। এইরূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে।
এইরূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে। দেবতাগণ যজ্ঞ দ্বারা আরাধিত হইয়া তোমাদিওকে বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করিবেন। সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদিওকে নিবেদন না করিয়া যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর। অনিবেদিত অন্ন ব্যঞ্জনাদি অপবিত্র, অনিবেদিত অন্ন ব্যঞ্জনাদি অপবিত্র। শ্রী ভগবান বললেন, যে সদাচারগণ যজ্ঞ অবশেষে নিবেদিত অন্ন ভোজন করেন তাহারা সকল প্রকার পাপ হইতে মুক্ত হন, এবং যে পাপাচারগণ কেবল নিজের জন্য অন্ন পাক করে তাহারা পাপন্ন ভোজন করে, তাহারা পাপন্ন ভোজন করে। শ্রী ভগবান বললেন, অন্ন হইতে প্রাণীগণের শরীর উৎপন্ন হয়, মেঘ হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ ধূম হইতে মেঘ সৃষ্টি হয়, এবং যজ্ঞ অপূর্ব অদৃষ্ট এবং কর্মফল বেদ ও বিদ হইতে উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে। বেদ অক্ষর পরমাত্মা হইতে সমুদ্রত, অতএব সর্বত্র প্রকাশক বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন, যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যে ব্যক্তি এই প্রকার ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয় সেই ইন্দ্রিয়াসক্ত পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে, সেই ইন্দ্রিয় আসক্ত পাপী ব্যক্তি বৃথা জীবনযাপন করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীতি, যে ব্যক্তি আত্মাতেই প্রীতি এবং আত্মাতেই তৃপ্তি এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নাই। শ্রী ভগবান বলেন, আত্মজ্ঞানীর ইহ জগতে কর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। কর্ম না করিলে তাহার কোনো প্রত্যব্যয় হয় না, এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তাহার কোনো প্রয়োজন সম্বন্ধ নাই। ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তাহার কোনো প্রয়োজন সম্বন্ধ নাই। অতএব হে অর্জুন, তুমি অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য এবং নিত্য কর্মের অনুষ্ঠান করো। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে। শ্রী ভগবান বলিলেন, জন কশ্যপতি প্রভৃতি রাজস্বীগণ নিষ্কাম কর্ম করিয়া মোক্ষ লাভ করিয়াছেন। সুতরাং তুমি লোক সংগ্রহের নিমিত্তে তোমার নিষ্কাম কর্ম করা উচিত, তোমার নিষ্কাম কর্ম করা উচিত। শ্রী ভগবান বললেন, কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যা আচরণ করেন সেই সম্প্রদায়ের সাধারণ লোকই তাহা অনুসরণ করে, কিন্তু তিনি লৌকিক বা বৈদিক কর্ম প্রমাণিক বলিয়া অনুষ্ঠান করেন, অন্য লোকে তাহাই অনুসরণ করে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, স্বর্গ মত্তাদি তিন লোকে আমার কোনো কর্তব্য কর্ম নাই এবং আমার অপ্রাপ্ত প্রাপ্তব্য বস্তু নাই। তথাপি আমি লোক কল্যাণের নিমিত্তে সর্বদা কর্মে ব্যাপৃত আছি, কর্ম ত্যাগ করি নাই। হে পার্থ, যদি আমি অনলস হইয়া শুভ কর্মে প্রবৃত্ত না হই, তা হইলে মানবগণ সর্বপ্রকার আমার অবলম্বিত পথেরই অনুবর্তিত হইবে, অর্থাৎ অলস হইয়া কর্ম ত্যাগ করিবে। যদি আমি কর্ম না করি লোক ও স্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উচ্ছন্ন হইবে। আমি বর্ণ সংকর আদি সামাজিক বিশৃঙ্খলার হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব। হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হইয়া যে রূপ কর্ম করেন, জ্ঞানীগণ অনাসক্ত হইয়া লোক ও শিক্ষার জন্য সেই রূপ কর্ম করিবেন। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানীগণ কর্ম আসক্ত এবং জ্ঞানহীন দিগের বুদ্ধিভেদে জন্মাইবেন না। তাহারা অবহিত চিত্তে সকল কর্ম অনুষ্ঠান করিয়া জ্ঞানেন্দ্রিয়কে কর্মে প্রবৃত্ত করিবেন। প্রকৃতির গুণাত্মা এবং শরীর ইন্দ্রিয় সংঘাতে পরিণত হইয়া লৌকিক বা বৈদিক সমস্ত কর্ম সম্পাদন করে। অহংকারের দ্বারা যাহার চিত্ত বিমূঢ় হইয়াছে, তিনি আমি কর্তা এইরূপ মনে করেন। হে মহাবাহ, সত্যগুণের পরিণাম চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সকল, তমগুণের পরিণাম রূপ রসাদি বিষয়ে সকলে প্রবৃত্ত আছে, কিন্তু আত্মা নিঃসঙ্গ। ইহা জানিয়া গুণ বিভাগ এবং কর্ম বিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ কর্তৃত্ব অভিমান ত্যাগ করেন। শ্রী ভগবান বললেন, প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহ ইন্দ্রিয় সংঘাতে কর্মে আসক্ত হন, অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি এইরূপ অভিমান করেন।
সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনাত্মবিদ মন্দ বুদ্ধি ব্যক্তিকে বিচলিত করিবেন না। শ্রী ভগবান বললেন, মাইং সর্বাণী কর্মাণী সংনস্যং দত্তং চেতসাং নিরাশিং নির্মহং ভূতাং যুদ্ধস্যং বিগতং জড়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, পরমেশ্বরের জন্য ভিত্তবৎ কর্ম করিতেছি। এই বুদ্ধি দ্বারা আমাকে সমস্ত কর্ম সমর্পণ করিয়া ফল অভিসন্ধি রহিত মমত্বহীন ও শোকশূন্য হইয়া তুমি যুদ্ধ করো। ফল অভিসন্ধি রহিত এবং মমত্বহীন ও শোকশূন্য হইয়া তুমি যুদ্ধ করো। শোকশূন্য হইয়া তুমি যুদ্ধ করো। যাহারা নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান আশুশূন্য হইয়া আমার এই মতে সর্বদা অনুষ্ঠান করেন, তাহারাও ধর্মাদি কর্মের কর্তৃত্ব বুদ্ধিরূপ বন্ধন হইতে মুক্ত হন। কিন্তু যে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ আমার এই বাক্যের নিন্দা করে এবং উহা পালন করে না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান মূঢ় পরমহষ্ট ভ্রষ্ট বলিয়া জানিবে। জ্ঞানী স্বীয় প্রকৃতির অনুরূপ কর্ম করেন। অজ্ঞের কি কথা? প্রাণীগণ স্ব প্রকৃতির অনুসরণ করেন। এই জন্য মদপরিষ্ট ধর্ম আচরণ করিতে পারেন না। সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধের কি ফল হইবে? শ্রী ভগবান বললেন, সকল ইন্দ্রিয়ের অনুকূল এবং প্রতিকূল বিষয় ভেদে যথাক্রমে আসক্তি এবং বিদ্বেষ অবশ্যম্ভাবী। কিছুতে ইহাদের বশীভূত হইবে না, কারণ এই দুইটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। শ্রী ভগবান বললেন, শ্রেয়নং স্বধর্ম বিগুণং পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয়ং পরধর্ম ভয় স্বধর্মে নিধনং শ্রেয়ং পরধর্ম ভয়। শ্রী ভগবান বললেন, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হইলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। বর্ণ সমভিহিত স্বধর্ম সাধনে নিধন কল্যাণকর, কিন্তু অন্যের বর্ণ সমচিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলিয়া বিপজ্জনক। অর্জুন বাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, অতকেনং প্রযুক্তহং পাপ চরিতং পুরুষং অনিচ্ছং নপিং বর্ষং বলবিদং নিয়োজিতং। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়া পাপ ও অনুচরণে প্রবৃত্ত হয়? শ্রী ভগবান বললেন, কাম এসং ক্রোধ এসং রজগুণং সমদ্ভাবং মহাশনং মহাপাপং বিদ্যন্নং মিহ বৈরিণম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ইহা রজগুণজাত দুষ্পরিণীয় ও প্রত্যক্ষ কাম এবং ইহাই ক্রোধ। সংসারে ইহাকে মহাশত্রু বলিয়া জানিবে। যেরূপে ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ অবস্থান থাকে, সেইরূপ কামনা দ্বারা এই বিবেক বুদ্ধি আবৃত থাকে। হে কুন্তীয়, এই কাম জ্ঞানী চিরশত্রু, ইহা অনলের ন্যায় দুষ্পরিণীয়। এই কৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সংকল্প বিকল্প মন এবং নিশ্চয়তা বুদ্ধি কামের আশ্রয় বলিয়া কথিত হয়। ইহাদের দ্বারা বিবেক জ্ঞান আবৃত করিয়া কাম দেহাভিমানী জীবকে ভ্রান্ত করে। শ্রী ভগবান বললেন, হে ভরতবংশীয় শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়দিগকে বশীভূত করিয়া জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপরূপে পরিহার করো। স্থূল দেহ হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি দেহাদি বুদ্ধান্তে সকলের অভ্যন্তরে অবস্থিত, তিনি বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্তাত্মা। তিনি বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্তাত্মা। এবং বুদ্ধং পরমং বুদ্ধং সংস্তব্ধং আত্মং মত্তানং যাহি শত্রুং মহাবাহ দূর কাম রূপং দুরাসদম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শুদ্ধ বুদ্ধি দ্বারা
শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দ্রষ্টা পরমাত্মাকে এই রূপে জানিয়াই অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূলাচ্ছেদ পূর্বক বিনাশ করো। কামকে জ্ঞান দ্বারা মূলাচ্ছেদ পূর্বক বিনাশ করো। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রয় শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হইল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।